আসসালামু আলাইকুম সুপ্রিয় ইংলিশ প্রেমী ভাই বোনেরা, আমরা যারা ইংরেজিতে ভালো করতে চাই, ইংরেজিতে যারা সঠিকতা চাই, সঠিকভাবে ফ্রি হ্যান্ড রাইটিংটা লিখতে চাই, বলতে চাই, তাদের জন্য আমরা দেখব কিভাবে একই অর্থে কখন উইল আর কখন উড বসে। তো বন্ধুরা, আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই, যারা ইংরেজিতে লিখতে চাই, তাদের জন্য এখন আমরা দেখব কখন একই অর্থে কখন উইল আর কখন উড বসে। বন্ধুরা মনে রাখবে, বর্তমানে যখন আমরা ভবিষ্যতের কথা বলবো তখন আমরা উইল বসাবো, আর অতীতে যখন আমরা ভবিষ্যতের কথা বলবো তখন আমরা উডকে ব্যবহার করব। এই দুইটি কথার উপর ভিত্তি করে আমরা দুইটি এক্সাম্পলের মাধ্যমে আজকে সুন্দর এই ব্যবহারটুকু শিখতে চাই। তো দেখো, আমি জানি তুমি আমাকে ডাকবে। এই যে আমি জানি, এটি বর্তমান প্রেজেন্ট, এখানে বলছে তুমি আমাকে ডাকবে, ভবিষ্যতের কথা। এজন্যই আমাদের এখানে ফিউচারে উইল ব্যবহৃত হবে। যেমন দেখো, আই নো প্রেজেন্ট ইউ উইল কল মি, তুমি আমাকে ডাকবে। এরপরে দেখো, আমি জানতাম, দিস ইজ পাস্ট, যে তুমি আমাকে ভালোবাসবে। এই যে জানতাম, দেখো পাস্ট হয়ে গিয়েছে, সেই অতীতে থেকে সে দেখো সে বলছে তুমি আমাকে ভালোবাসবে। আই নিউ, দেখো এখানে পাস্ট হয়ে গেছে, দ্যাট ইউ উড। এখন দেখো এখানে কিন্তু উইল না বসে আমরা উড ব্যবহার করেছি। I knew that you would love me. এরপরে দেখো একইভাবে আমরা পরের দুইটি এক্সাম্পল দেখছি। He tells me, সে আমাকে বলে, দেখো এখানে টেলস প্রেজেন্ট, that he will wait for me, সে আমার জন্য অপেক্ষা করবে। যেহেতু এখানে প্রেজেন্ট, এই জন্য দেখো এখানে উইল ব্যবহার করেছি ফিউচারে। ঠিকই দেখো পরের বাক্যে চলে আসো, he told me, সে আমাকে বলতো, সে আমাকে বলেছিল, that he would wait for me। এখানে দেখো যেহেতু প্রথম অংশ পাস্ট হওয়ার কারণে পাস্টে যখন ভবিষ্যতের কথা, সে আমাকে বলতো যে সে আমাকে আমার জন্য অপেক্ষা করবে।